আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষার পরে আমি এই সানগ্লাসটা বানাইছিলাম। আমি মূলত ফার্নিচারের কাজ করি, তো কখনো কল্পনাও করি নাই যে এই কাজটা আমার দ্বারা সম্পূর্ণ হবে। ফার্নিচারের কাজ একটা চ্যাপ্টার, আর এটা আরেকটা চ্যাপ্টার। এই যে প্রত্যেকটা জয়েন্ট, এই যে কাঠের যে একটা ন্যাচারাল ফাইবার, এবং এই যে ফ্রেমটার সম্পূর্ণ যে রাউন্ড শেপ, এই রাউন্ড শেপটা কিন্তু আমি জয়েন করি নাই, পুরাটাই একটা কাঠ থেকে আমি বাহির করে মেজারমেন্ট করে আমি কেটে বানিয়েছি। এই জন্য আমার এটা বানাইতে সময় লাগছে দীর্ঘ 2 মাস। তো 2 মাস পুরো লাগে নাই, আমি তো আর 2 মাস কাজ করি নাই। বিষয়টা হলো, এটা যখন আমি কাজ শুরু করি, এটার সব কিছু আমার কাছে ছিল না। আমার কাছে শুধু এই কাঠটাই ছিল। যেহেতু এই কাঠটা বাংলাদেশি কাঠও না, কাতারে তো কাঠ নাই, তো আমি কাঠটা মূলত হলো জার্মানি। এই জার্মানি কাঠ থেকে আমি এটারে কাটছিলাম। আমার আরও 2টা ভিডিও ছিল, ওই 2টা ভিডিওতে আমি প্রথম ধাপে যে কাজটা করছি ওটা দেখাইছিলাম। তো যাই হোক, এটার এই হলো গ্লাসের যে সাইডে 2টা হ্যান্ডেল 2টা কিন্তু দেখেন পুরাটাই ন্যাচারাল। ফ্রেমটা, হ্যান্ডেল পুরাটাই একই কাঠের। আমি সামনের যে গ্লাসটা লাগিয়েছি, এটা আমার এই কাজটার জন্য আমার অনেক দিন সময় লাগছে। আমি এটাকে কিভাবে প্রক্রিয়া করব, কিভাবে এটার ভিতরে কাটে রাউন্ড শেপে কিভাবে লাগাবো। দেখেন এই যে গ্লাসটা সম্পূর্ণ রাউন্ড শেপে লাগানো হয়েছে। তো এই ফার্স্ট টাইম আমি এই গ্লাসটা করলাম। আসলে মানুষের অসাধ্য কিছু নাই যদি সে চেষ্টা করে। এটা হলো, এবার দেখেন সানগ্লাসটার ইনসাইড, এই যে ইনসাইড এই জায়গাগুলো, এই যে আমি আমার জায়গা থেকে অনেক নিখুঁতভাবে কাজটা করতে চাইছি। জানি না আপনাদের কেমন লাগে। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য, এটা আমার অনেক স্বপ্ন ছিল যে আমি হয়তো একদিন শেষ করতে পারবো। তো যাই হোক, অসাধ্য বলে কিছু নেই। মানুষ ইচ্ছা করলে, চেষ্টা করলে পারে। দেখেন কোথাও কিন্তু জয়েন নেই। যদি কেউ ভাবেন যে আমি জয়েন দিছি, বড় বড় কোম্পানি যারা কাঠের গ্লাস বানায় তাদের কিন্তু জয়েন থাকে। তো আমি কেন জয়েন দিই নাই? আমার একটাই উদ্দেশ্য ছিল যে যেহেতু আমি একজন ফার্নিচারের কারিগর, তাহলে আমার দ্বারায় উইদাউট জয়েন্ট পুরো রাউন্ড শেপটা নিয়ে আসা। দেখেন আমি কোথাও কিন্তু জয়েন দিই নাই, পুরো একটা কাঠ থেকে আমি কেটে রাউন্ড করে, একটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো এটার 4 দিক থেকে রাউন্ড শেপ করতে হয়। একটা শেপ হলো এইভাবে, আবার এইভাবে, আবার নাকের উপরে যে শেপটা থাকে, এই যে মোটা যে অংশটা, আমি অন্য কোম্পানির অনলাইনে দেখছি তারা যে তৈরি করছে, এখানে কিন্তু জয়েন্ট দিছে, তারা এক্সট্রা একটা কাঠকে জোড়া দিয়া ওটার সাথে লাগাইছে এই নাকের উপরে শেপটা দেওয়ার জন্য। আবার এইভাবে দেখেন, এইভাবেও কিন্তু ব্যান্ড, এই যে ব্যান্ড শেপটা, এটা করতে আমার সময় লেগে গেছে। এই যে এটা হলো হ্যান্ডেল, দেখেন আমি কিন্তু ইজিলি এই হ্যান্ডেলটাকে ব্যান্ড করছি। আরেকটা হ্যান্ডেল, এটা আরেকটা হ্যান্ডেল। তো 2টা হ্যান্ডেল অ্যাডজাস্ট, এটাও করা একটা ডিফিকাল্ট ছিল, কেননা অনেক সময় হ্যান্ডেল 2টা ভাঁজ হয় না। দেখেন একদমই কিন্তু স্বাভাবিক যে সানগ্লাসগুলো আসে সেম। তো মেজারমেন্টটাও কিন্তু আমি ওইভাবেই নিছি যেন আমার কোথাও ভুল না হয়।
এখন আমি কিন্তু এখানে কালার ব্যবহার করি নাই, ন্যাচারাল একটা কালার আছে এখন। তো কার কেমন লাগছে জানাবেন। আমি অনেক চেষ্টার পর এতটুকু করতে পারছি। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর কোথাও আমার ভুল হইলে সেটাও বলবেন।